এই যুক্ত করার ফলে দেখো এ বি এফ একটা ত্রিভুজ অঙ্কন করা হলো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার। আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 14 একটা ইম্পর্টেন্ট সম্পাদ্য, 6 দাগের সম্পাদ্য। বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হবে সেটা আজকে ক্লাস থেকে তোমরা শিখতে পারবে। দেখো ক্লাস 9-এর কোষে দেখি 14 6 দাগের সম্পাদ্য আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং ওই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। ক্লাস 9-এর কোষে দেখি 14 আজকে ক্লাসের অঙ্কটা 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক মূলত সম্পাদ্যের অঙ্ক। এই সম্পাদ্যে আমাদের কন্ডিশন দেওয়া আছে যে একটা রেখাংশ 6 সেমি, তাহলে 6 সেমি রেখাংশ আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে অঙ্কন করে নেব। এইটা 6 সেমি। এই 6 সেমি রেখাংশের সমান মাপ নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে এবং সেই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো একদম সহজ সরল পদ্ধতিতে তোমাদের আজকে প্রথমেই আমরা একটা বড় করে রেখাংশ নেব স্কেল ও পেন্সিলের সাহায্যে, যার কোনো মাপ থাকবে না। মনে করো এই রেখাংশের নাম বি এক্স রেখাংশ, তাহলে যার কোনো মাপ নেই। এরপরে আমরা এই বি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। মনে করো বৃত্তচাপটা এইভাবে অঙ্কন করা হলো। যে মাপ নিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করা হলো সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা অংশ এখানে কেটে নিলাম। সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে আবার এখান থেকে কেটে নিলাম। আবার ওই একই মাপ নিয়ে এখানে কেন্দ্র করে এখানে একটা চাপ, আবার এখানে কেন্দ্র করে ওই একই মাপ নিয়ে আবার একটা চাপ। এই চাপ দুটো মনে করো এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে বিন্দুটা আর এই যে বি বিন্দুটা আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। এইভাবে রেখাংশটা যুক্ত করা হলো। এখন এই রেখাংশের আমরা নাম দেব বি এল রেখাংশ। এটা এল বিন্দু, এটা বি বিন্দু, তাহলে বি এল রেখাংশ অঙ্কন করা হলো। এবার পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এই যে 6 সেমি, এই 6 সেমির মাপ নেব, নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একটা চাপ বা রেখাংশ এখান থেকে কেটে নেব। অর্থাৎ বি এক্স থেকে এখানে 6 সেমি রেখাংশ কেটে নেওয়া হলো। ঠিক একই মাপ নিয়ে, কারণ বর্গক্ষেত্রের বাহুগুলোর মাপ সবগুলো সমান হয়, তাহলে আবার বি বিন্দুকে কেন্দ্র করে বি এল রেখাংশ থেকে এখানেও 6 সেমি কেটে নেব। এখানে এই কাটা অংশের নাম দেব মনে করো এ বিন্দু, তাহলে এই বিন্দুর নাম এ বিন্দু। আর এখানে কাটা অংশের নাম দিলাম ডি বিন্দু, তাহলে এখানে ডি আর এখানে এ। এরপরে ওই একই মাপ নিয়ে মানে 6 সেমির মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এই দিকে একটা চাপ অঙ্কন করব। আবার ডি বিন্দুকে কেন্দ্র করে এই একই দিকে অপর একটা চাপ অঙ্কন করব। মনে করো চাপ দুটো এইভাবে ছেদ করলো। এবারে আমরা এই ছেদ অংশের নাম দিলাম মনে করো সি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এবারে পেন্সিল ও স্কেলের সাহায্যে এসি এবং ডিসি আমরা যুক্ত করে দেব। মনে করো এসি এইভাবে যুক্ত করা হলো আর ডিসি এইভাবে স্কেল ও পেন্সিলের সাহায্যে যুক্ত করা হলো। এখন এ বি ডি সি একটা চতুর্ভুজ হলো। এই চতুর্ভুজের সব বাহুগুলো সমান, কারণ আমরা 6 সেমির মাপ নিয়ে এই চতুর্ভুজটা অঙ্কন করেছি, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই ত্রিভুজ অঙ্কন করার জন্য আমরা কি করব? দেখো প্রথমেই আমরা এই যে বর্গক্ষেত্রের এ বিন্দু আর ডি বিন্দু অর্থাৎ এ ডি আমরা যুক্ত করে দেব। এইটা হবে বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে এই কর্ণটা যুক্ত করে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এডির মাপ নেব। এইভাবে নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে এই বাহুর ওপরে একটা চাপ অঙ্কন করব। তাহলে মনে করো চাপটা এই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এডির মাপ নিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে, সি বিন্দুকে কেন্দ্র করে এখানে চাপ অঙ্কন করলাম। ঠিক একইভাবে এসি এর মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে ডি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা চাপ এইভাবে অঙ্কন করে নেব। মনে করো চাপটা এইখানে ছেদ করলো।
তাহলে এখানে এখন আমরা নাম দিলাম, মনে করো এফ বিন্দু, এই বিন্দুটার নাম এফ বিন্দু। এখন এই যে এফ আর এ, এই দুটো বিন্দু আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে যুক্ত করে দেব। এই যুক্ত করার ফলে দেখো এ বি এফ একটা ত্রিভুজ অঙ্কন করা হলো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি ডি সি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে আমরা লিখব যে এ বি এফ ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি এফ ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান এ বি ডি সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এ বি ডি সি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট সম্পাদ্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। সম্পাদ্যটাকে ভালো করে আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট সম্পাদ্যটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। সম্পাদ্যটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।